আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ড্রেন থেকে যুবলীগ নেতার ভাইয়ের মরদেহ উদ্ধার। পানি সংকটে বরিশাল জেনারেল হাসপাতাল। হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতার গোডাউন থেকে সহস্রাধিক কম্বল উদ্ধার। পটুয়াখালীতে সেতুর সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে হাজারো মানুষ। বরিশালে দাম বাড়ার খবরে ইলিশের বাজারে ভোক্তার অভিযান। ভোলায় অস্ত্র সহ ৩ ডাকাত আটক। পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি অস্ত্র সহ গ্রেফতার। আগলছাড়া ইউপি সচিবের বাড়িতে হামলা, ভাঙচুর, আহত ৩ জন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নগরের একটি ড্রেন থেকে স্থানীয় এক যুবলীগ নেতার ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নগরের বটতলা বাজার এলাকার একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক HM সজল বিষয়টি নিশ্চিত করেন। ২৪ ঘন্টারও বেশি সময় ধরে পানির সরবরাহ বন্ধ বরিশাল জেনারেল হাসপাতালে। এতে দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পানির লাইনে বালু চলে আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত সংকট নিরসনের চেষ্টা চলছে। বরিশালের হিজলা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক রিপন খান এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা সুলতান কাজীর গোডাউন থেকে প্রায় ১,০০০ পিস কম্বল উদ্ধার করা হয়েছে। সোমবার হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে উপজেলার খুলনা বাজারের একটি মার্কেটের গোডাউন থেকে এ কম্বল উদ্ধার করে। পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের জোরপুল ব্রিজের কাজ ২ বছর আগে শেষ হলেও নেই ব্রিজে ওঠার সংযোগ সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন বাঁশবাড়িয়া ও বহরমপুর ২ ইউনিয়নের প্রায় কয়েক হাজার মানুষ। ভারতে ইলিশ রপ্তানির খবরে বরিশালের বাজারে দাম বৃদ্ধির খবর অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার বেলা ১২টায় বরিশালের পোর্ট রোড পাইকারি মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৎস্য পাইকারি ও খুচরা বিক্রেতাদের সতর্ক করে ভোক্তা অধিদপ্তর। ভোলার দৌলত খান উপজেলা থেকে ৩ দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের বাড়িতে তল্লাশি করে ২টি আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, একটি মোটরসাইকেল এবং ১৫টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। বুধবার উপজেলার খায়েরহাট বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ শিকদারকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৮-এর উপ অধিনায়ক মেজর সোহেল রানা। বরিশালের আগলছাড়ায় পূর্ব বিরোধের জের ধরে এক ইউপি সচিবের বাড়িতে হামলা করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার ২টি বসতঘর ভাঙচুর করা হয়েছে। হামলায় ৩ জন আহত হয়েছে। বরিশাল ডট নিউজ।